পুরুষোত্তম মাস কেন এত পবিত্র জানুন আসল এই রহস্য। আপনি কি জানেন বছরের মধ্যে এমন এক মাস আসে যা ভক্তির পক্ষে অত্যন্ত সহায়ক এবং এই মাসে যা কিছু করা হয় সেটা 1000 গুণ বেশি ফল বৃদ্ধি লাভ হয়। কেন এই মাসটি হচ্ছে এত পুণ্যবান? আসুন আমরা জানবো এই মাসের আসল রহস্য। এমন একটি মাস যে মাসকে সবাই অপবিত্র মনে করতেন, তারা মনে করতেন এই মাসটি হচ্ছে মল মাস, অশুভ মাস, এই মাসে কিছু করা যায় না, দান বিবাহ আদি প্রকার নানা রকম কার্য সম্পাদন করা যায় না। কিন্তু এই মাসকে সত্যি এই সকল হচ্ছে করা যায় না। আজকে আমরা জানবো এই ভিডিওতে অজানা রহস্য। এমন একটি মাস যাকে সবাই অপমান করেছিল, কিন্তু পরে স্বয়ং ভগবান এই মাসটিতে নিজস্ব নাম রেখেছেন পুরুষোত্তম। এই মাসটি অত্যন্ত শক্তিশালী। এই মাসে যা কিছু পাপ করবেন সেটা ভয়ঙ্কর হয়ে উঠবে। আবার এই মাসে যদি ভগবানের ভক্তি করি তাহলে ভগবানের কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। কেন এই মাসে সামান্য নাম জপ ভগবানের জন্য করা তাহলে আমাদের ভাগ্য বদলে দিতে পারে। আজ আমরা জানবো এই ভিডিওতে গীতা, ভাগবত ও পুরাণ আচার্যদের বাণী অনুযায়ী পুরুষোত্তম মাসের আসল রহস্য। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে চন্দ্র মাস ও সৌর মাসের হিসাব পার্থক্যের কারণে প্রতি কয়েক বছর অন্তর এই একটি অতিরিক্ত মাস আসে, আর এই মাসটিকে বলা হয় পুরুষোত্তম মাস বা অধিক মাস। কিন্তু এক সময় এই মাসকে কেউ গ্রহণ করত না। না ছিল কোনো উৎসব, না ছিল বিবাহ, না কোনো শুভ কাজ, সবাই তাকে অবহেলা করত। পদ্মপুরাণে বর্ণিত আছে অধিক মাস দুঃখে কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। সে বললেন সবাই আমাকে অপবিত্র বলে, আমাকে কেউ ভালোবাসে না। তখন ভগবান করুণার হাসি দিয়ে বললেন আজ থেকে তুমি আমার রূপ, আমি পুরুষোত্তম, তাই তোমার নাম হয় পুরুষোত্তম মাস। কেন এই মাস এত শক্তিশালী? ভাবুন তো, যে মাসকে সবাই প্রত্যাখ্যান করেছিল ভগবান তাকে নিজের সবচেয়ে প্রিয় মাস হিসেবে গণ্য করলেন। কেন? এটাই ভগবানের স্বভাব। যাকে পৃথিবী তুচ্ছ করে নেয় ভগবান তাকে বুকে টেনে নেয়। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেন রক্ষা অধর্মের বিনাশের জন্য আমি আবির্ভূত হয়। ভগবত গীতায় 9 নম্বর অধ্যায়ে ভগবান আরও বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি, অর্থাৎ ভক্তি ভরে কেউ যদি একটি পাতা ফুল ও সামান্য জল দিয়েও থাকে আমি তা গ্রহণ করি। পুরুষোত্তম মাসে সেই ভক্তি সহকারে ভগবানের সেবা করে তাহলে সেই ভক্তি বহু গুণ বেড়ে যায়। কিন্তু শাস্ত্রে একটি ভয়ঙ্কর কথা বলা হয়েছে, এই মানুষ সেই মাসে শুধু ভোগ রাগ ও পাপে ডুবে থাকে, সে নিজের জীবনের অমূল্য সম্পদ হারিয়ে ফেললে। কারণ এ মাস সাধারণ নয়, এ মাসে মানুষের কর্মের প্রতিক্রিয়া আরও গভীর হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে মানুষের জীবন ক্ষণস্থায়ী, তাই মৃত্যু যে কোনো সময় আসতে পারে। কিন্তু অধিকাংশ মানুষ ভাবে এখন তো আনন্দ করেনি, পরে দেখা যাবে, এই কথা তারা ভাবতে থাকে। কিন্তু মৃত্যু কখন দরজায় কড়া নাড়বে তা আমরা জানি না। কালই হয়তো সে পৃথিবীতে থাকবে না। এই কারণে আচার্যরা বলছেন পুরুষোত্তম মাস হলো আত্মাকে জাগানোর মাস। আচার্যদের এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ বলছিলেন মানব জীবনের আসল উদ্দেশ্য হলো ভগবানকে স্মরণ করা। তিনি আরও বলেন এই পৃথিবীতে সব কিছু সাময়িক, কিন্তু ভগবানের নাম চিরন্তন। পুরুষোত্তম মাস আমাদের সেই চিরন্তন সত্যের কথা মনে করিয়ে দেয়। ঠাকুর বলছেন এক মুহূর্তের বিশুদ্ধ ভক্তি আমাদের পাপ থেকে মুক্ত করে দিতে পারে। ভাবুন তো, এ মাসে ভক্তির ফল 1000 গুণ, সে মাস কত মহামূল্যবান। এ মাসে কি করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধনা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। কলিযুগে এই নামই হচ্ছে মুক্তির পথে এগিয়ে দেয়। দ্বিতীয়
গীতা পাঠ করুন ও শ্রবণ করুন। প্রতিদিন অন্তত একটি শ্লোক পড়ুন। ভাগবত শ্রবণ শুদ্ধ হয়। শ্রীমদ্ ভাগবত শুনলে হৃদয় শুদ্ধ, কথা শ্রবণ করলে হৃদয়ে অশুদ্ধতা দূর হয়। এই চতুর্থ একাদশী পালন, এই মাসে একাদশী পালন বিশেষ ফলদায়ক। 5 দান ও সেবা, গরিবদের অন্নদান করুন, ভক্ত সেবা করুন, মন্দির সেবা করুন, সব কিছুতে এই মাসে অতি মহৎ। 6 মানুষের সবচেয়ে ভুল, আজকের মানুষ ভাবে টাকা থাকলেই আমার সুখ চলে আসবে, কিন্তু কেন এত ধনী টাকা সত্ত্বেও তাদের মনে উদ্বেগ উৎকণ্ঠা থাকে? কারণ তিনি এই দেহর জন্য করে, আত্মার জন্য নয়। তাই আজ আমরা এ মাসে দেহ নয় আত্মার জন্য যদি করি, তাহলে ভগবানের কৃপা আশীর্বাদ থেকে আমরা দূরে থাকবো না। এই পৃথিবী দুঃখময় ও অস্থায়ী, কিন্তু মানুষ সেই অস্থায়ী জগতের জন্য লালায়িত মনে করে এই অস্থায়ী জিনিসটি আমার সঙ্গে সম্পর্কিত। কিন্তু ভগবান বলছেন এই জগতে যা কিছু আছে সব কিছু অস্থায়ী, শুধু আমার নাম স্থায়ী। তাহলে ভগবানের নাম করলে আমরা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো। হয়তো বহু জন্মের পর এই সুযোগটি এসছে। পুরুষোত্তম মাস ভক্তদের জন্য ভগবানের আশীর্বাদ তুল্য। এই মাসে ভক্তদিকে ভগবান বিশেষ কৃপা করে। তো আমরা ভগবানের ছত্রছায়ায় থাকবো, তার আনুগত্যে থাকবো। জীবন খুব ছোট, তাই আমাদের জীবনের মূল্য অবশ্যই জানতে হবে। আমাদের প্রতি মাস ভগবানের সেবা আর ভগবানের নাম কীর্তনের দ্বারা আমরা আবদ্ধ থাকবো। তাহলে প্রতিদিন একটু নাম জপ করব আর ভগবানের কথা এভাবে নিজেকে আমরা শুদ্ধ করার চেষ্টা করব। যদি আপনি চান এই পুরুষোত্তম মাসে নিজের জীবনে পরিবর্তন করতে, তাহলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই মহামূল্য মাসের মাহাত্ম্য জানতে পারে। এমনই আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।